আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের ইচ্ছায় ভালো আছেন। তো আমি আজকে একটি বিচ্ছেদের ক্রিয়া বা বিচ্ছেদের তদবির দেব। এই তদবির খুব মহাক্কিক একটি তদবির। এই তদবির করলে যে যেখানেই থাকুক না কেন তাদের ভিতরে অবশ্যই বিচ্ছেদ হয়ে যাবে। তো এই বিচ্ছেদের তদবির করার জন্য তো এই জিনিসটা আপনাদেরকে শিখাই দেব। তার আগে পূর্বে কথা হচ্ছে, এই নতুন চ্যানেল, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলটির নাম আমলিয়াতে আমলকারী। এই চ্যানেলটার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে সুন্দরভাবে স্টেপ টু স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব, সব কিছু ভালো সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন। সেটা হচ্ছে, এই বিচ্ছেদ ক্রিয়া করার জন্য, এই বিচ্ছেদের তদবির করার জন্য হালালভাবে, কোনো হারাম পন্থায় না, হালালভাবে এই তদবির করার জন্য এরকম একটি ঘট লাগবে। ঘট, ঢাকনা সমেত একটি ঘট দরকার। এই একটি ঘট নেবেন। নেওয়ার পরে এখানে কোনো লেখালেখির কাজ নেই আজকে, শুধু এখানে জাস্ট ঘট দিয়ে বশীকরণ, মানে ঘট দিয়ে বিচ্ছেদকরণ কিভাবে করবে আমি বলে দিচ্ছি। সেটা প্রথমে আপনাকে শনিবারের দিন সকালবেলা না মঙ্গলবারের দিন সকালবেলা, এই দুইটা দিনের একটা দিন, শনিবার দিন সকালবেলা হয়তো করবেন, না হয় মঙ্গলবার দিন সকালবেলা। শনিবারের দিন সকালবেলা সূর্যোদয়ের পরে জহাল উক্ত থাকে, সে উক্তই শত্রুতা, বিচ্ছেদ এগুলোর কাজ ভালো খাটে। আর না হলে মঙ্গলবারের দিনে মেরিখ গ্রহ সময়, অর্থাৎ সূর্য উদয়ের সময় করবেন। তো এই তদবির করার জন্য সর্বপ্রথম একটি ঢাকনা সহ এইরকম একটি ঘট প্রয়োজন হবে। সেই ঘটের ভিতরে কি করতে হবে সেটা আপনাকে দেখাচ্ছি। নতুন একটি ঘট একদমে কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে আসার পর শনি বা মঙ্গলবার দিন সূর্য ওঠার পরই আপনারা সম্পূর্ণ এটাকে কাছে নেবেন। অজু গোসল পাক পবিত্র হওয়ার পর, গায়ে খুশবু আতর মাখার পর, এরকম একটি ঘট কিনে নিয়ে আসার পর এই ঘটের ভিতরে আপনারা সূরা ইয়াসিন প্রথম থেকে পড়া শুরু করে দিবেন। প্রথম থেকে সূরা ইয়াসিন বিসমিল্লাহ সহ প্রথমে 11 বার দরুদ শরীফ পড়বেন। সূরা ফাতিহা প্রথমে একবার পড়ে নেবেন, আল্লাহ শুকরান্তে নবীর প্রতি দরুদ 11 বার পড়ে নেওয়ার পর, তারপরে এরকম একটি ঘট সামনে নেওয়ার পর জায়নামাজ বিছিয়ে, বা যারা তদবিরকারী আছেন তারা এরকম তাদের আসনে বসে সূরা ইয়াসিন প্রথম থেকে নিয়ে পাঠ করতে শুরু করে দেবেন। প্রথম থেকে পাঠ করতে করতে যে জায়গায় মুবিন শব্দটা আসবে, তো এই মুবিন শব্দটার জায়গায় গিয়ে আপনারা যাদের সাথে বিচ্ছেদ করবেন তাদের নাম নেবেন, যে অমুক, আয় আল্লাহ তুমি দয়া করো, অমুকের পুত্র অমুকের মনের মিল মহব্বত, অমুকের পুত্র অমুকের সাথে বিচ্ছেদ হোক, এ বলে একটি করে ফু দিবেন। এরকম যতবার সূরা ইয়াসিনের মুবিন আসবে ততবার এই সূরা ইয়াসিনের মুবিনে ফু দিবেন। এইভাবে করে 7টা মুবিন আছে, 7টা মুবিনে 7 বার ফু দেওয়ার পর পুরা সূরা ইয়াসিন পুরোটা পড়া শেষ হয়ে গেল। আস্তে করে ঢাকনাটা নেমে রাখবেন, ঢাকনাটা লেগে দিবেন এর সাথে। ঢাকনা লাগিয়ে দেওয়ার পর আবার বলে রাখি, ঢাকনাটা এরকম করে একবার মুবিন পড়া শেষ হয়ে গেল, ঢাকনাটা লাগিয়ে দিবেন। আবার মুবিন আসলো, খুলে ফু দিয়ে আবার লাগিয়ে দেবেন। এরকম করে লাগিয়ে দেওয়ার পর, শেষে লাগিয়ে দেওয়ার পরে এই সাইড দিয়ে আটা দেবেন, ময়দার আটা বা গমের আটা, যাই হোক আটা। এই মানে এইগুলো ফাঁকগুলো বন্ধ করে দিবেন। দেওয়ার পর এটাকে কি করবেন, এখন এই জিনিসটাকে আপনারা কি করবেন, যাদের সঙ্গে দুইজনের সঙ্গে বিচ্ছেদ করতে চান তাদের যে কোনো একজনের সামনে গিয়ে এই ঘরটি আচার দিয়ে ভেঙে ফেলে দিতে হবে, বা ইটে দিয়ে বাড়ি দিয়ে ভেঙে ফেলে দিতে হবে। যদি ভাঙতে পারেন তাদের একজনের সামনে, তাহলে তাদের ভেতরে এমন বিচ্ছেদ হয়ে যাবে, দুজনকে আর দেখতে পারবে না। এটা হচ্ছে সূরা ইয়াসিনের একটি মহাক্কিক বিচ্ছেদের আমল। তো আশা করি সবাই ভালো রাখবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।